সবার আগে পাও। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবার একটা ডেইলি ব্লগ ভিডিও। আর একদম ফার্স্ট সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 8:30। আর এই দেখো এখন আমাদের এখানে ঠাকুরগুলো সরানো হয়নি, আজকে সোমবার। তো আজকেই ঠাকুরের ঘরটার দিয়ে ঠাকুরগুলো দিয়ে সমস্তটা সরিয়ে দেবো। তো ভাবলাম যখন ঠাকুরগুলো এখানেই আছে তখন দিনটা বা ফার্স্ট ইন্ট্রোটা আমরা সকলে মিলে শুরু করি। তো দেখো বাবা, মেয়ে আর মা তিনজনে কিন্তু এক ফ্রেমে বন্দি হয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা একদমই স্কিপ করো না, ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ওয়াচ করো। তো চলো বেশি একটা ভাট বকবো না, ভিডিওটা শুরু করা যাক। জিনিসগুলো এখনও ঠিকঠাক পরিষ্কার করা হয়নি, আমি কালকে আসিনি, রবিবারে ছুটি থাকে। তো সোমবারে আজকে এইগুলো সব পরিপাটি করে পরিষ্কার করা হবে। আমার মা আর বাবাকে সুন্দর স্থানে আবার প্রতিষ্ঠা করা হবে। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। একদম মর্নিংয়ে আমার যে কাজটা থাকে ঠাকুরকে পুজো দেওয়া, তোমরা কম বেশি জানো। আমার ব্লগগুলো যারা কন্টিনিউ ফলো করো তারা কম বেশি জানো যে আমি এর আগেও ব্লগে ছেড়েছি। আমি সকালবেলা ল্যাবের ফার্স্ট কাজ হচ্ছে ঠাকুরগুলোকে পুজো দেওয়া, তারপরে কিন্তু ঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপরে কাজে হাত দেওয়া। তো দেখো আমি ফাইনালি এখানে নিচের ঠাকুর দিয়ে উপরের ঠাকুরদের সব ঠাকুরেরই সমান পুজো দিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে ফাইনালি পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সুন্দর করে তোমাদের সামনে একটু প্রেজেন্ট করে দিলাম। আর মেন যে ঠাকুরগুলোকে রাখবো বলছিলাম যে আমার বাবা মাকে, তো দেখো এখানটায় র্যাকটাই রেখে দিয়েছি, সুন্দর লাগছে, এবার র্যাকটা দারুণ লাগছে। আর এই যে সকাল সকাল আমাদের ব্লাড তোলা কমপ্লিট, আর এই ব্লাডগুলো চলে এসছে। আর কিছু ব্লাড এর মধ্যে আছে যেগুলো সেন্ট্রিফিউজ করবো, সেন্ট্রিফিউজ করার জন্য মেশিনে বসিয়েও দিয়েছি। আর এখানে এখন সেন্ট্রিফিউজটা হয়ে যাক, তারপরে কিন্তু সিরাম তুলবো, সিরাম তুলে তারপরে দিন অন্য কাজে হাত দেবো। তো এই যে সেন্ট্রিফিউজটা মোটামুটি কমপ্লিট, আর এবার সিরাম তুলতে বসে গেলাম। তো সেরকমভাবে দেখাচ্ছি না, কারণ এই সিরাম তোলার ভিডিও আগের একটা ব্লগেও আছে পুরো ফার্স্ট টু লাস্ট, সেই কারণে কী কী এখানে করছি আজকে সারাদিন তারপরেই ব্লগটা শেয়ার করছি। তো এখানেই দেখো মোটামুটি ব্লাডগুলো চলেই এসছে সব। যে পরিমাণে বৃষ্টি গরম সেই পরিমাণে কাজের চাপ। তোমাদের দিদিভাইয়ের তো পুরো টোটালি হালুয়ার টাইপ আর আগের ছাড়া শরীর আরও খারাপ হয়ে গেছে। তোমরা যারা কন্টিনিউ আমার ব্লগগুলো দেখো বুঝতেই পারছো। আর কি করা যাবে, কাজের চাপ থাকলে তো কিছু করার নেই। তো চলো এখন আর বেশি কথা বলতে পারবো না, কাজগুলো ঝমঝম সেরে নিই, আবার তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে যে পরিমাণ গরম পড়েছে তাতে কাজ তো মাথায় উঠছে। তো যাই হোক, কাজ না করলে হবে না। আর এখানে এবার বসে গেছি খাতাপত্র নিয়ে লেখাপড়ার কাজে, কারণ কি এই মেন খাতায় তো সমস্ত ডকুমেন্ট তুলতেই হবে। তো এখানে রিপোর্টগুলো রেডি করতে হবে। রিপোর্ট চলে এসছে একটা গ্রিনের থেকে, একটা থাইরোকেয়ার থেকে। তো আমাদের দুটো ল্যাবই নেওয়া আছে, তো সেখান থেকে গ্রিনের থেকেও হয়, থাইরোকেয়ার থেকেও হয়। তো এখান থেকে দুটো রিপোর্ট তৈরি করা কমপ্লিট। আর এবার চলে আসলাম কিন্তু শাখার দোকানে। তো হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, আমার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে আর এখন আমি শাখা পড়তে চলে এসেছি। আর আজকেই আমার বিয়ে। এরকম কিছু ভাবছো যে শাখার দোকানে এসে এরকম কিছু বলবো? তুমি বড় মিথ্যাবাদী। একদমই নয়, এখানে এসছি একটু দরকারি, কারণ কি মায়ের জন্য পলা নেব আর লাল টিপ নেব, সেই কারণেই এসছিলাম। তো ভাবলাম এসছি যখন একটু ভিডিওটাই করে নিই। আর কাকুকে যখন বললাম কাকু আমি ভিডিও করব, কাকু তো ভীষণ খুশি আর বললো হ্যাঁ হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই। তো এই যে মায়ের জন্য টিপগুলো নিয়ে নিচ্ছিলাম। আর এখান থেকে আমার দুটো শাখা পছন্দ হয়েছে, দারুণ লেগেছে। তো আমি কাকুকে বলে এসেছি যে কাকু আমি পরের দিন এসে কিন্তু শাখাগুলোকে নেব। আর এখানে যে কটা মানে কালেকশান দেখালো মানে শাখার, আর দ্বিতীয়ত কথা এত রিজনেবল প্রাইস আর এত সুন্দর ব্যবহার, এনার সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম যে চাঁদপাড়ার বুকেও এত সুন্দর শাখার দোকান আছে আর এত ভালো মানুষও আছে। তো যাই হোক, এখান থেকে এবার একটু ফল নিয়ে নেবো। আর ফলটা নেবো বড়মার জন্য, কারণ কি বড়মার প্রচণ্ড শরীর খারাপ, বলে না সমস্ত খুশির মাঝে এক চিলটে দুঃখ থাকবেই আর খারাপ লাগা থাকবেই। তো এখানে এই যে নিয়ে নিয়েছি গ্লুকন্ডি, আর গ্লুকন্ডির সাথে দিয়েছে ডাবরের একটা টুথপেস্ট, আর হচ্ছে একটা বেদানা নিয়ে নিয়েছি। আর দেখো এত রোদ্দুর, তোমাদের দিদিভাই তো একেবারে মানে পুরো কাইল্লা হয়ে যায় দিন দিন। তো কিছু করার নেই, ডিউটি তো করতেই হবে, আর এইগুলো নিয়ে যাচ্ছি। তো চলো এবার বড়মার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে।
তো এই দেখো বর্মার বাড়িতে চলে এসছে, আর বর্মাকে দেখে সত্যি খুব খারাপ লাগছিল। আর সব থেকে বড় কথা, নিজের মানুষের কোনো কিছু হলে না বুকটার মধ্যে পুরো ফেটে যায়। আর এখন নিয়ে যাচ্ছিলাম একটু আখের রস, কারণ কি গরমে একটু আখের রস দিলে একটু ভালো লাগবে। আর বর্মা যেহেতু ঘরটা ভেঙেছে আর ঘরের কাজ হচ্ছিলো, এই কারণেই বর্মা এখানে শুয়ে আছে, ঠান্ডা লাগছিল বলে। আর ওখান থেকে চাঁদপাড়ার থেকে যেগুলো নিয়ে এসলাম, এই যে টিপ আর এই যে দুটো কলার, একটা জিনিস খুব ভালো লাগলো যে একটা সময় ছিল এই জিনিসগুলো আমার বাবাই এনে দিত, আর এখন মা আমাকে বলছে। তো আমার যত সাধ্য আমি চেষ্টা করি সমস্তটাই পূরণ করার। তো এই যে আমি আর মা বেরিয়ে পড়লাম এখন একটু, পাশে একটা দোকান আছে, সেই দোকানে যাব, শাড়ির দোকানে। আমাদের বাড়ির থেকে 5 মিনিটের রাস্তা। তো ওখানে যাব একটু শাড়ি নিতে। তো শাড়িটা একটা দরকারেই নেব, তো এই জন্য আমি আর আমার ডার্লিং, আমার পার্টনার বেরিয়ে পড়েছিলাম। আর এখানে কি জানি এত বকবক করেছে, কোনো কথা সাউন্ডই আসেনি, তো পরে আমার এই ভয়েসটা আবার দিতে হচ্ছে। আর আমাদের এদিকে রাস্তাটাও হচ্ছে, এই যে রাস্তার কাজ চলছে, পিচের রাস্তা ছিল, বাট যেহেতু বাড়িতে আবার কল বসেছে, সেহেতু রাস্তা খোঁড়া হয়েছিল বলে আবার নতুন করে রাস্তা হচ্ছে। তো ভালোই হচ্ছে একদিক থেকে, যে মানে হাঁটা চলার দিক থেকে বা গাড়ি ঘোড়ার দিক থেকে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, সেইটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ভোটের আগেই। আর এই যে চলে আসলাম এই কাপড় দোকানে, আর এই কাপড় কিন্তু রিজনেবল প্রাইসে একদম, মানে তোমরা যারা পাইকারি নিতে চাও পাইকারিতেও এই কাপড় চোপড় এখান থেকে তোমরা নিতে পারো। আর এখানে শাড়ির কোয়ালিটি জাস্ট অসাধারণ ছিল, তোমরা একবার আসতেই পারো পদ্মশ্রী বস্ত্রালয়। তোমরা যারা আশেপাশে বাড়ি বনগাঁ সাইডে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি তোমাদের বলে দেবো। আর এই যে বিল পে করা কমপ্লিট, আর এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো শাড়িটা নিয়ে। আর বাড়িতে এসেই দেখলাম আমার মা বাচ্চাদের মতো আবারও তাই শুরু করেছে, নাকি কুলফি খাবে। তো চলো, মেয়ে যখন যে কাজ করছে, তো মেয়ের এটাও একটা ডিউটির মধ্যে পড়ে যে মা বাবা যখন যেটা চায় যথাসামান্য চেষ্টা করি তাদের সেটা পূরণ করার। তো এখান থেকে আমি, মা আর বাবাই বাড়িতে ছিলাম, তো 3 জনের জন্য 3টে কুলফি নিয়ে নিলাম। আর তারপর আর ব্লগ কন্টিনিউ করা হয়নি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর চাঁদ দেখতে দেখতে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা ফ্রেন্ডস।